ক্রিকেটের বিশাল রাজ্যে যখন ভোরের প্রথম আলো ছড়িয়ে পড়ে তখন মাটির প্রতিটি কণায় ঘাসের প্রতিটি শিশিরে লুকিয়ে থাকে এক নতুন সম্ভাবনার গল্প। সেই গল্পের নায়ক যদি হয় এমন কেউ যিনি নিজের নীরব উপস্থিতিতেই পরিবর্তন এনে দিতে পারেন শত শত তরুণের জীবনে, তবে সেই নামটি হয়ে ওঠে এক কিংবদন্তি। আর সেই কিংবদন্তির নাম আশরাফুল ইসলাম। তিনি কেবল একজন কোচ নন, তিনি এক আন্দোলন, এক স্রোত, এক অনন্ত অনুপ্রেরণা। মাঠে তার উপস্থিতি মানেই শৃঙ্খলার ছায়া, উদ্দীপনার আলো, আর হৃদয়ের গভীরতম কোণ থেকে উৎসারিত এক দৃঢ় আহ্বান, তুমি পারবে। যে কণ্ঠে এই শব্দ উচ্চারিত হয় সেখানে থাকে অভিজ্ঞতার ভার, স্নেহের উষ্ণতা আর এক অন্তহীন বিশ্বাসের দীপ্তি। আশরাফুল ইসলাম জানেন, ক্রিকেট কেবল একটি খেলা নয়, এটি এক জীবনযাত্রা, যেখানে প্রতিটি বল, প্রতিটি রান, প্রতিটি আউট মানুষের মানসিক দৃঢ়তা, ধৈর্য ও আত্মবিশ্বাসের প্রতিচ্ছবি। তার কোচিং মানে কেবল শট শেখানো নয়, বরং এক তরুণের ভেতরের আগুনটাকে জ্বালিয়ে তোলা, যাতে সে নিজের সীমা অতিক্রম করে নতুন কিছু করতে পারে। তার প্রতিটি অনুশীলন সেশন যেন এক সঙ্গীতের মতো, যেখানে ছন্দ আছে, শৃঙ্খলা আছে, আছে আবেগের অমর ধারা। প্রশিক্ষণের সময় তাকে দেখলে মনে হয় যেন এক ভাস্কর নিখুঁতভাবে গড়ে তুলছেন তার শিল্পকর্ম। প্রতিটি প্লেয়ার তার কাছে একটি অসম্পূর্ণ ভাস্কর্য, যাকে সময়, ধৈর্য আর নিপুণ কারুকার্যের মাধ্যমে তিনি পূর্ণতা দেন। কোনো ব্যাটসম্যানের গ্রিপ ঠিক নেই, তিনি ধৈর্য ধরে দেখেন, সংশোধন করেন, কিন্তু একটিবারও তার চোখে হতাশা ফুটে ওঠে না। তার দৃষ্টি সদা মৃদু, তার ভাষা স্নেহ মিশ্রিত। আর যখন তিনি প্রশিক্ষণ দেন, তার হাতের ইশারায়, কণ্ঠের সুরে এমন এক বিশ্বাসের স্ফুরণ ঘটে যা তরুণ খেলোয়াড়দের আত্মাকে জাগিয়ে তোলে। তাকে দেখে বোঝা যায় তিনি ক্রিকেটকে ভালোবাসেন, কিন্তু তার চেয়েও বেশি ভালোবাসেন সেই সব তরুণকে যারা ক্রিকেটের মাধ্যমে নিজেদের ভবিষ্যৎ গড়তে চায়। তিনি জানেন, প্রতিটি সফল খেলোয়াড়ের পেছনে থাকে অগণিত ব্যর্থতার গল্প, আর সেই ব্যর্থতার মাঝেই লুকিয়ে থাকে আসল শিক্ষা। তাই তিনি শেখান, জেতার আগে হেরে শেখা জরুরি, কারণ হার মানে শেষ নয়, হার মানে পরবর্তী জয়ের প্রস্তুতি। একদিন সকালে নেটে অনুশীলন চলছিল। এক তরুণ ব্যাটসম্যান বারবার শর্ট বল সামলাতে ব্যর্থ হচ্ছিল। অনেক কোচ হয়তো রাগ করতেন, ধমক দিতেন, কিন্তু আশরাফুল ইসলাম কেবল হাসলেন। তিনি এগিয়ে গেলেন, ছেলেটির কাঁধে হাত রাখলেন, বললেন, তুমি ভয় পেয়েছ, বলটাকে নয়, নিজের সন্দেহকে মারো। এরপর তার চোখে দেখা গেল সেই পরিচিত আত্মবিশ্বাসের ঝিলিক। তিনি জানতেন এই কয়েকটি শব্দ হয়তো খেলোয়াড়টির জীবনটাই বদলে দিতে পারে, কারণ তার শেখানো কোচিং কৌশল কেবল শরীরের নয়, আত্মার প্রশিক্ষণ। তার ক্লাসরুমে খেলা মানে সাহস শেখা, আত্মবিশ্বাস শেখা, লড়াই শেখা। তিনি বারবার বলেন, খেলোয়াড় বড় হয় টেকনিক দিয়ে, কিন্তু কিংবদন্তি হয় মানসিকতায়। আর এই মানসিকতার পরিবর্তন ঘটানোই তার সবচেয়ে বড় শক্তি। আশরাফুল ইসলামের জীবনের গল্প যেন এক প্রেরণার মহাকাব্য। ছোটবেলা থেকেই খেলাধুলার প্রতি তার অনুরাগ ছিল অদ্ভুত গভীর। মাঠের গন্ধ, বলের স্পর্শ, ব্যাটের আওয়াজ সবই তাকে মুগ্ধ করত। কিন্তু সময়ের সঙ্গে তিনি বুঝলেন, তার ভূমিকা শুধুমাত্র খেলোয়াড় হওয়ার নয়, তার নিয়তি হল এমন এক প্রশিক্ষক হওয়া যিনি নতুন প্রজন্মকে তৈরি করবেন। খেলোয়াড় হিসেবে যা যা শিখেছেন তা তিনি রেখে দিয়েছেন পরবর্তী জন্মের জন্য অমূল্য সম্পদ হিসাবে। আর এই শিক্ষার ভাণ্ডার থেকেই তিনি জন্ম দিয়েছেন অসংখ্য প্রতিভাবান ক্রিকেটারের, যাদের নাম আজ দেশের ক্রিকেট ইতিহাসে গর্বের সঙ্গে উচ্চারিত হয়। তার কোচিং দর্শন গভীরভাবে মানবিক। তিনি জানেন প্রতিটি মানুষ আলাদা, প্রতিটি প্রতিভা অনন্য, তাই তিনি কখনোই সকলের জন্য একই পদ্ধতি প্রয়োগ করেন না। কোনো বোলার হয়তো আত্মবিশ্বাস হারিয়েছে, তিনি তার সঙ্গে দীর্ঘক্ষণ কথা বলেন, তার জীবনের গল্প শোনেন, বোঝার চেষ্টা করেন কোথায় সে নিজেকে হারিয়েছে। তার কথা যেন এক প্রকার মানসিক চিকিৎসা, যেখানে খেলোয়াড়েরা নিজের ভয়, সন্দেহ, ব্যর্থতার কথা খুলে বলতে পারে। আশরাফুল ইসলাম শোনেন, বোঝেন, তারপর ধীরে ধীরে তাদের আত্মবিশ্বাস ফিরিয়ে দেন। তার কাছে শৃঙ্খলা মানে ভয় নয়, ভালোবাসা, পরিশ্রম মানে শাস্তি নয়, স্বপ্ন পূরণের সিঁড়ি। যখন তিনি আয়ারল্যান্ড সিরিজের দায়িত্ব নেন, তখন অনেকেই সন্দিহান ছিল। আবহাওয়া প্রতিকূল, পিচ অপরিচিত, দলের অভিজ্ঞতা সীমিত। কিন্তু আশরাফুল ইসলাম জানতেন,
যে দল বিশ্বাসে দৃঢ় তারা যে কোনো প্রতিকূলতাকে পরাজিত করতে পারে। তিনি ড্রেসিং রুমে ঢুকে খেলোয়াড়দের বলেছিলেন, আজ থেকে তোমরা শুধু প্রতিপক্ষের সঙ্গে নয়, নিজেদের ভয় আর সীমার সঙ্গে লড়বে। এই এক বাক্য যেন আগুন জ্বেলে দিয়েছিল সবার মনে। তার কৌশল ছিল সরল কিন্তু কার্যকর। তিনি প্রতিটি খেলোয়াড়ের দুর্বলতা অধ্যয়ন করতেন, বিশ্লেষণ করতেন প্রতিটি বোলারের রিলিজ পয়েন্ট, প্রতিটি ব্যাটসম্যানের ফুটওয়ার্ক। মাঠের প্রতিটি মুহূর্তে তার চোখ সতর্ক, মন বিশ্লেষণধর্মী, কিন্তু হৃদয় আবেগে ভরা। যখন কোনো কেউ ব্যর্থ হতো তিনি কখনো দোষ দিতেন না, বরং বলতেন, তুমি শিখেছ, এটাই জয়। আর যখন জয় আসতো তিনি কখনো নিজের কৃতিত্ব নিতেন না, বলতেন, তোমরাই করেছ, আমি শুধু পাশে ছিলাম। আয়ারল্যান্ডের ঠান্ডা বাতাসে তার কণ্ঠস্বর ছিল উষ্ণ অনুপ্রেরণার সুর। তিনি খেলোয়াড়দের মনে এমন আত্মবিশ্বাস ঢেলে দিয়েছিলেন যে তারা প্রতিটি ম্যাচে নিজেদের সেরাটা দিতে পেরেছিল। তার কৌশলগত দূরদৃষ্টি ছিল অবিশ্বাস্য। প্রতিপক্ষের আগের ম্যাচের ভিডিও বিশ্লেষণ করে তিনি এমন সূক্ষ্ম পরিকল্পনা করতেন যা ম্যাচের মোড় ঘুরিয়ে দিত মুহূর্তেই। এক ম্যাচে যখন দলটির ওপেনাররা দ্রুত আউট হয়ে গেল, ড্রেসিং রুমে চাপ নেমে এলো। তখন তিনি শান্তভাবে বললেন, তোমরা বুঝতে পারছো না, আজকের গল্পটা আমাদের পক্ষে লেখা আছে, শুধু সাহস করে পড়তে হবে। এই কথাগুলো যেন এক জাদু। দল আবার লড়াইয়ে ফিরল এবং শেষমেশ জয় ছিনিয়ে নিল। ম্যাচ শেষে সাংবাদিকরা জিজ্ঞেস করেছিল, আপনার রহস্য কি? তিনি কেবল মৃদু হেসে বলেছিলেন, আমি শুধু তাদের বিশ্বাস করতে শিখিয়েছি। তার চোখে ক্রিকেট কেবল একটি স্কোরবোর্ড নয়, এটি এক মানসিক যুদ্ধ, এক অতিক্রমের মহাযাত্রা। তিনি শেখান, যখন তুমি মাঠে নামবে তখন পৃথিবীর সব শব্দ থেমে যাবে, শুধু থাকবে তোমার হৃদয়ের স্পন্দন আর তোমার স্বপ্নের প্রতিধ্বনি। সেই প্রতিধ্বনি শুনতে পারলে তুমি জিতেই গেছো। এই দর্শনই তাকে আলাদা করে তোলে অন্যদের থেকে। তিনি কোচিংয়ে কখনোই কেবল প্রযুক্তি নয়, মানবিকতাকেও স্থান দেন। তার অনুশীলনে যেমন ফিটনেস ট্রেনিং আছে, তেমনি আছে মানসিক ধ্যান, আত্মবিশ্বাস বৃদ্ধির সেশন এবং দলীয় সংহতির চর্চা। তার বিশ্বাস, যে দল একে অপরের জন্য লড়তে শেখে তারা কখনো হারে না। তার অধীনে গড়ে ওঠা দলগুলোর মধ্যে এক অদ্ভুত ঐক্য দেখা যায়। সিনিয়র জুনিয়র বিভাজন নেই, অহংকার নেই, সবাই একসাথে এক পরিবার। কারণ তিনি শেখান, দল মানে পরিবার, যেখানে সবার সাফল্য মানে সবার গর্ব। তার নেতৃত্বে দলটি যেন এক সুরেলা সঙ্গীতের মতো, যেখানে প্রতিটি খেলোয়াড় নিজের অংশটুকু বাজায় নিখুঁতভাবে, আর তাতে সৃষ্টি হয় এক অনন্য সিম্ফনি যা মাঠের বাইরেও অনুপ্রেরণা ছড়ায়। একজন কোচ হিসেবে তার সবচেয়ে বড় সাফল্য হলো তিনি খেলোয়াড়দের শুধু ক্রিকেট শেখাননি, জীবনও শিখেছেন। কিভাবে ব্যর্থতার পর মাথা উঁচু করে দাঁড়াতে হয়, কিভাবে চাপের মধ্যে শান্ত থাকতে হয়, কিভাবে নিজের আবেগকে নিয়ন্ত্রণ করে দলকে অগ্রাধিকার দিতে হয়, এসব শিক্ষা তাদের জীবনের প্রতিটি ক্ষেত্রে কাজে লাগে। অনেক খেলোয়াড় পরবর্তীতে সাক্ষাৎকারে বলেছে, আমাদের কোচ আশরাফুল ইসলাম না থাকলে হয়তো আমরা কখনো নিজেদের আসল সামর্থ্য চিনতে পারতাম না। এই স্বীকৃতি তার প্রকৃত অর্জন। তার জীবন দর্শন সরল কিন্তু গভীর। কোনোদিনই খেলা শেষ হয় না যদি মন খেলা চালিয়ে যেতে চায়। এই কথাটাই তার দর্শন, তার বিশ্বাস। বয়সের সঙ্গে সঙ্গে তিনি আরও স্থির, আরও প্রজ্ঞাবান হয়েছেন, কিন্তু তার আবেগ, তার ভালোবাসা, তার নিষ্ঠা এখনও অপরিবর্তিত। প্রতিদিন ভোরে যখন তিনি মাঠে প্রবেশ করেন তখন মনে হয় সূর্য যেন তাকে প্রণাম করছে, কারণ সেই মানুষটি মাঠকে প্রাণ দিয়েছে। তার প্রতিটি পদক্ষেপে আছে অভিজ্ঞতার মর্যাদা, তার প্রতিটি দৃষ্টিতে আছে মমতার ছোঁয়া, আর তার প্রতিটি কথায় আছে এমন শক্তি যা অন্ধকারে আলোর দিশা দেখায়। আশরাফুল ইসলাম আজ এক নাম নয়, এক প্রতিষ্ঠান, এক বিশ্বাস। তিনি প্রমাণ করেছেন একজন সত্যিকারের কোচ সেই, যিনি খেলোয়াড়দের শুধু জিততে শেখান না, বরং তাদের মানুষ হতে শেখান। তার কোচিংয়ের প্রভাব মাঠের বাইরে ছড়িয়ে গেছে, স্কুলে, একাডেমিতে, এমনকি সাধারণ তরুণের মনেও। অনেকেই তার সাক্ষাৎকার দেখে উদ্বুদ্ধ হয়, অনেকে তার প্রশিক্ষণ পদ্ধতি অনুসরণ করে। তিনি এক নতুন ধারা এনেছেন, যেখানে কোচিং মানে হৃদয় দিয়ে শেখানো, আত্মা দিয়ে বোঝানো। আজ যখন তার শিষ্যরা দেশের হয়ে খেলে, আন্তর্জাতিক পর্যায়ে সাফল্য পায়, তখন তিনি দূর থেকে নিঃশব্দে হাসেন। তিনি জানেন এই হাসিতে লুকিয়ে আছে বছরের পর বছর পরিশ্রম, ত্যাগ ও নিঃস্বার্থ ভালোবাসা। তিনি কখনো প্রচারের আলো চাননি, কখনো পুরস্কারের জন্য কাজ করেননি,
তার কাছে সবচেয়ে বড় পুরস্কার হলো যখন কোনো তরুণ তার শেখানো পথে হেঁটে নিজের স্বপ্ন পূরণ করে। তার এই নিঃস্বার্থ আত্মত্যাগ, এই দৃঢ় মনোবল, এই মানবিক স্পর্শই তাকে এক অনন্য উচ্চতায় পৌঁছে দিয়েছে। আশরাফুল ইসলাম আজ এক নাম নয়, এক প্রতিষ্ঠান, এক বিশ্বাস। তিনি প্রমাণ করেছেন একজন সত্যিকারের কোচ সেই, যিনি খেলোয়াড়দের শুধু জিততে শেখান না, বরং তাদের মানুষ হতে শেখান। তার কোচিংয়ের প্রভাব মাঠের বাইরে ছড়িয়ে গেছে, স্কুলে, একাডেমিতে, এমনকি সাধারণ তরুণের মনেও। পরবর্তী ভিডিও কোন খেলোয়াড় বা সেলিব্রিটিকে নিয়ে চান, কমেন্টে জানাতে ভুলবেন না। সাবস্ক্রাইব।